আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে বিকেল বাজে 4টা। তো অনেক দিন ধরেই তো বলতেছি আমাদের মুরগিগুলো বিক্রি করব। তো যারা নিবে তারা এখনও আসে নাই। তো আজকে অবশেষে আসছে। তো অবশ্য তাও সবগুলা নিব না, আজকে আজকে অল্প কিছু নিব। তো আর বাকিগুলো থাকবো, ওগুলাও নিব, পরে নিব আর কি। তো ওই যে বস্তা, ছোট বস্তা নিতেছ, বড় বস্তা সে আনবা। তো হইতেছে বস্তা নিয়ে যেতেছে, বস্তার ভিতরে ভরে ভরে তারপরে ওজন দিব। যে কয়টা নিব আজকে ওই কয়টা ওজন দিয়ে মাইপা তারপরে নিয়ে যাবো আর কি। তো এই যে এসে পড়ছে, যাওয়ার সময় নিয়ে যাইন। তো এখন এই যে মুরগিগুলো বের করছে, ওজন দিব, বের করে করে নিয়ে যাবো আর কি। আর ওইদিকে তো মিস্ত্রিরা কাজ করতেছে। তো ওই যে ওটা ধরো বস্তা ধরো। তো ওই যে ভিতরে ঢুকছে মুরগি ধরার জন্য, কয়েকটা আনছে বস্তায় রাখছে, আবার আনতে গেছে। ধরছেন? আমিও ধরে দিই, সমস্যা নাই। 10টা অন্য দিচ্ছেন, কয়টা সাইড দেয়? না না না, শুরু ধরুন গে। মুরগি 70 পিস নিয়ে যাবো, ধরে দিয়ে দিই। তো মুরগি ধরতেছি, আর বেড়া দিতে পারি নাই, তো এই কারণে ধরতে একটু হইতেছে আর কি, দৌড়াদৌড়ি করতে আসছে, সবগুলো সরিয়ে গেছে। আমার ওদিকে মাপতেছে। ভাই কয় কেজি হয়েছে সব মিলিয়ে? কয়টা হয়েছে? হ্যাঁ, 40 পিস গেছে না? আর 30টা? $70 না? ক্যারেট 100 কিলো সব মিলে। ঠান্ডা অবস্থা খারাপ। কয় কেজি লো? মোবাইল তো নিয়ে আসি নাই আমি ক্যালকুলেটারটা। ভাই আপনি একটু যোগ দেন, ও বুঝবো না, আপনি একটু যোগ দেন, দেখে দেন। রাত্র না পর্দায় যেমন করা ডাইকেন না, হ্যাঁ না উঠলে থাকি। আপনি যোগ দেন। হাই রে গরম রে, একবার অবস্থা খারাপ হয়ে গেছে গা মুরগিদের। হাত এই যে ফেরে লাগছে মুরগিতে, হাত মাথা করে অবস্থা খারাপ। তো মুরগি গাড়িতে উঠাইছে। এই যে আপনি মরিচ চাইছে, ওই যে এই যে এদিকে নিয়ে যান ফাঁকা। না না নেই, কোনো সমস্যা নেই। বিছন নিব আপনার না করবেন না, এটা আগে কর নকশা না। এর আগে গেছিলাম, তখন কয়ে গেছিলাম, তারপরে তো রাখেন নাই, তখন তো মরিচ বেশি আছিল, এখন তো গাছই নষ্ট। ওই করে যাবো ভাই, ওই করে যাবো। তো আমরা অমনি করে বিছন দিয়ে বলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা। ওই দিটা নিয়ে নাও, মিটারটা নিয়ে নাও হাতে করে। আমার তো ওরান লাগছে, দেখো হাতের ফাইলে কি করছে, কি হাত মাত ফাইলে একা মুরগি ধুই দেয়, ওরান হয়ে গেছে। বস্তা দিনেও আমি মিটার নিয়ে আনছি। কই লোক 4টা নাকবো, ওটা এখানে বড় খালি।
তো মুরগি নিয়ে গেল, মুরগি ধরে একবারে ঘামে গেছি গে, অবস্থা খারাপ হয়ে গেছে গা। 70 পিস নিয়ে গেল, তো আজকে 70 পিস বিক্রি করে দিলাম। তো ওইদিকে আমাদের ঘরে যে রান্নাঘরে কাজ করতেছে, সেল বানাইতেছে, ওটা আবার একটু ভুল হয়েছে, তো ওটা আবার বলছি যে এটা ঠিক করে দিতে। তো আপনাদের দেখাই কোনটা ভুল করছে। তো ভুল মানে ওইরকম ভুল না, কিন্তু হয়ে গেছিলো আর কি, উঁচা হয়ে গেছিলো বেশি, তো আবার নতুন করে করতেছে। তো ওই যে থাকটা যে দিছে, এটা হইতেছে এই পাশে যেটা দিছিল, এই পাশে হয়ে গেছিলো, উঁচু হয়ে গেছিলো। তো রান্না করতে যে দেখা যাবে যে এতটুকু উপরে চুলা বসে, তো রান্না করতে আবার সমস্যা হয়। তো সেই কারণে আবার এটা ভেঙে আবার নিচে করে দিতে আসছে। যে পাশেটা করছে এই যেটা ঠিক আছে, এখন এই যে ঠিক আছে, এই পাশে হচ্ছে, আর এই যে চুলা বসানোর জন্য নিচে করে দিচ্ছে। তো দুই পাশে একই রকম করতে গেছি, একইভাবে করবো। এই যে কাঠটা আছে, আর ওই যে জানালার যে থাই গ্লাস, তো থাই গ্লাস দেওয়া মাপ দিয়ে নিয়ে গেছে ওই দিন। তো মাপ দিয়ে নিয়ে গেছে থাই গ্লাসটা আপনার হইতেছে আরএফএলেরটা দিতেছি থাই গ্লাস। আর থাই গ্লাসটা সাদা কালারেরটা পছন্দ করছে, সাদা কালার দিব। তো ওই দিন মাপ দিয়ে রাইখা করে গেছে। তারপর আমাদের এখানে যখন কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবো, তারপরে থাইটা লাগাইতে আসবো। তো ওনাদের আরএফএল কোম্পানি, তো ওনাদের সাথে কন্ট্যাক্ট করে রাখছি। তো এখন শুধু কাজটা হয়ে গেলেই তারপরে খালি থাই লাগাইব। তো টালির কাজ শেষ করার পরে অবশ্য করবো, টাইলসের কাজ শেষ করার পরে। আর বাথরুমের কাজ তো সব ক্লিয়ারই, বাথরুমে খালি যে হাই কমোড বসবো এটাই, আর ওটাইতে যে লো কমোড মানে প্যান বসামো, এই বাথরুমের কাজই কমপ্লিট। যে প্যানটা বসাইলেই শেষ, প্যানটা বসাইবো। আজকে আসতে বসাইছিল, কিন্তু আসতে পারে নাই, কালকে সম্ভবত আসবো। তো কালকে আসলে দেখা যাক কী করা যায়। প্যানটা বসাইলে তারপরে বাথরুমের থেকে আগে শুরু করবো, মানে টাইলস করা, বাথরুমের থেকে শুরু করবো। তো ওইদিকে ওই সেলফ বানানোর জন্য কাঠ এইগুলা কাইটা নিতেছে, কাইটা এক পাশেরটা করছে, এখন ওই পাশেটা করা হলেই শেষ। তো সিস্টেমটা কীরকম হইলো আপনারা জানাবেন, দেখাইলাম যে কীরকম সিস্টেমটা করলো। তো জায়গা কম এই কারণে আর কি, মানে একটু যদি থাকতো, জায়গাটা একটু বেশি থাকতো, ওইরকম একটু থাকতো, আরও জায়গা বাড়তি থাকলে একটু বড় দেখা যাইতো। কিন্তু জায়গা কম দেখে একটু মানে চাপা হয়েছে আর কি, সমস্যা নেই, তারপরে চলবো। কারণ হচ্ছে দুইটা করে রাখার কারণ হইতেছে দুই ছেলে, দুই পাশে দুই ছেলের জন্য আলাদা আলাদা করে দিয়ে গেলাম আর কি, যাতে কোনো সমস্যা না হয় আর কি। তো যাই হোক, তারপরেও আল্লাহ তাআলা জানে, কারণ দুই ভাই জানি মিল থাকে, সব সময় মিলে জেলে থাকে, ওইরকম জানি চিন্তা ভাবনা না হয়, সেই আর কি দোয়া রাখেন। তো মানুষের মতো যেন মানুষ করতে পারি, তো যতটুকু করে দেওয়ার করতেছি, আল্লাহ দিতেছে, আল্লাহ করতে দিতেছে, সবই আল্লাহর ইচ্ছা। কারণ সে যদি না চায় তাহলে কোনো কিছুই সম্ভব না, সব কিছুই সেই করতেছে। তো আমরা উচিত আর কি, তো আল্লাহ তাআলা সব কিছুর মালিক। তো আল্লাহর কাছে এইটাই প্রার্থনা করি, যাতে আমার দুইটা ছেলে জানি একসঙ্গে সব সময় থাকতে পারে, একসাথে থাকতে পারে। আর আমরা বয়স হলে যদি আমাদের দেখতে পারে, যদিও ছেলেপেলে, এখনকার ছেলেপেলের কথা কি বলবো, ভালো করে মানুষ না করতে পারলে বাপ মারে কখনো দেখে না, এটাও সত্যি কথা। তো দোয়া রাখেন। তো আমার চিন্তা ভাবনা আছে যে ছেলে সন্তান জানি ভালো মানুষ হয়, মানুষের মতো মানুষ হয়, মানুষের পাশে জানি দাঁড়াতে পারে,
কারোর জানি ক্ষতি না করে, কারোর জানি কোনো সমস্যা না হয়। তো এইটুকুই আর কি চাওয়া। তো এ পর্যন্ত আমাদেরও কোনো কিছুই নাই, যে কোনো কারো ক্ষতি করি নাই, কারোর বদনাম করি নাই, কোনো করি নাই। তো যাতে আরও ভালো জানি হইতে পারে, মানুষের মতো জানি মানুষ হয়। তো মুরগি ধরে বুঝছেন, সত্যি কথা বলতে কি মানে একবার হাঁপিয়ে গেছি গে। একা ধরছি তো, সবগুলো মুরগি একা ধরছি, আর মুরগি ধরা দৌড় পারে তো হাঁপিয়ে গেছি গে প্রচুর। মানে আর ভিতরে বাড়িতে যদি কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে, এই কারণে ছাদে আছি একটু বাতাসের জন্য। বলছি একটু ছাদে যাই আর কাজটাও দেখে আসি। কারণ তো বিকেল হয়ে গেছে, বিকেলের পরিবেশ ভালোই লাগে। তো ছাদে উঠলে এই যে সুপারি বাগান, গাছ গোছগুলো দেখলে একটু মনটা অন্যরকম শান্তি হয়। আর এই যে ক্ষেতটা বুনছিল কয়েকদিন আগে, মার্শাল্লাহ ধানগুলো লাগে সবুজ হয়ে গেছে, আর সবুজ হয়ে যাব। আর ও যে ওইটা বুনছে কেবল দু এক কেমন বুনছে। তো যাই হোক, মুরগি বিক্রি করে দিলাম 70 পিস। তো আরও সবগুলো বিক্রি করে দিব। তো আল্লাহ জানে কি হইব। দোয়া রেখেন যাতে সীমিত লাভ হইলেও সমস্যা নাই, আমার বেশি লাভের চিন্তা না, আমার অল্প কিছু হইলে হইব। আমার যেরকম খামার সেরকম মানে সেরকম আর কি টাকা বড় হইলে বেশি অ্যামাউন্ট আসতো, ছোটো খামারে ছোটো অ্যামাউন্ট। তো তার মধ্যে জানি একটু আর কি কিছুটা আর কি থাকে আর কি, সীমিত হইলে চলবো, সমস্যা নেই। তো এটা তো আমার আর কি কর্ম, যেহেতু করি, কষ্ট করি, কষ্টের ফলটা পাইলে একটু আনন্দ পাবো, সেই আর কি আশায় আছি। তো দেখা যাক আল্লাহ কী করে। তো যাই হোক, আজকে আর ভিডিও বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।